5,000 লোক দুর্নীতি করে রিক্রুট হয়েছে, তার জন্য 20,000 কেন তার জন্য স্যাক্রিফাইস করবে? 20,000-এর তা কি দোষটা করলো তারা? 20,000-এর দোষ এটা দূরের কোনো দোষ নেই। দোষ হচ্ছে সমগ্র সিস্টেমটা এমনভাবে ভিসিয়েটেড হয়ে গেছে, চোখের নজরে এরকম ভাবে দুর্নীতি এসছে যে ভালো থেকে খারাপকে ছাড়িয়ে দেওয়া খুব মুশকিল হয়ে গেছে। সেই জন্য সামগ্রিক পরীক্ষাটাই বাতিল করতে হয়েছে। এর জন্য সম্পূর্ণ দায়ী মমতা ব্যানার্জি এবং তার সেনাত পার্থ চ্যাটার্জি এবং তার সেনাত মানিক ভট্টাচার্য। আজও মানিক ভট্টাচার্যকে এমএলসিপ থেকে পদত্যাগ করতে বলা হয়েছে। তাদের এই সেনাতরা আজও কেন জেলে পড়ছেন? অনেক আগেই তো বেরিয়ে পড়তে পারতেন যদি দোষী না হতেন। দোষ তো ওনাদের। 2 নম্বর আরেকটা ইস্যু আসছে অভিজিৎ বাবু, যে এই কিভাবে স্ক্রিনিংটা সম্ভব যে কে দূষিত বা কে পরিষ্কার? এটা তো করা সম্ভব হয়েই ওঠেনি কোর্টের পক্ষে, আদালতের পক্ষে এটা করা সম্ভব হয়নি দিনের পর দিন হিয়ারিং করেও। সেই জন্যই সমগ্র পরীক্ষাটাকে বাতিল করতে হয়েছে এবং এর জন্য সম্পূর্ণ দায়ী মমতা ব্যানার্জি। যদি তিনি প্রথম থেকে সঠিকভাবে সৎ পথেই পরীক্ষা নিতেন তাহলে আজকে অন্তত 6খানা এক্সামিনেশন হয়ে যেত। কোথায় হয়েছে? সে তো আর হয়নি। 2016 সালের পর কোথায় রিজিওনাল লেভেল সিলেকশন টেস্ট হচ্ছে, কোথায় স্টেট লেভেল সিলেকশন টেস্ট হচ্ছে? কোথাও হয়নি। তিনি দেখাতে পারবেন 2016 গিয়ে আটকে গেল কেন? কারণ আপনারা চাকরি বিক্রি করলেন। চাকরি বিক্রি করে চোর আপনারা ধরা পড়ে গেলেন, প্রথমে আমার হাতে, পরে এই ডিভিশন বেঞ্চের হাতে। এবং তার মধ্যেও আপনারা ডিভিশন বেঞ্চে আমার অর্ডার রেখে গিয়েছিলেন, সেই ডিভিশন বেঞ্চেও আমার অর্ডারটা দাঁড়িয়েছিল, আমার অর্ডারে কোনো ইন্টারফিয়ার করা হয়নি। যখন সুপ্রিম কোর্টে গেছে কিছুদিন সুপ্রিম কোর্ট রেখে দিয়ে 19টা মামলা হাইকোর্টে ফেরত দিয়েছিল। আমার রায় তো একটাও বাতিল করেনি। কোথায় বাতিল করেছিল? ওনারা মিথ্যা কথা বলে বেড়ান চতুর্দিকে যে আমার রায় নাকি বাতিল হয়ে গেছে। জোচ্চোরদের দালাল একটা উকিল আছে, সে নাকি আবার ভোটেও দাঁড়ায়। কোথেকে আইন পাস করে এসছে কেউ জানে না, সে চেঁচায়। তার বিরুদ্ধে তার জামাই তার পেট্রোল খুলে দিয়েছে, এই জোচ্চোরটার দালাল। কোথায় দেখান আমাকে, কোথায় আমার জাজমেন্ট বাতিল হয়েছে, কোথায় স্টে হয়েছে? একটাও দেখাতে পারবেন? আজকে কি হলো? আজকে প্রতিটা লোক প্রশ্ন করছে রাজা তোর কাপড় কোথায়? নগ্ন হয়ে গেছে এই অবস্থাটা তৃণমূল কংগ্রেসের। তাদেরকে তাড়িয়ে দেওয়া উচিত ইমিডিয়েটলি পশ্চিমবঙ্গ থেকে। সেই জন্যই আমি পদত্যাগ দাবি করেছি। আমি জানি এই নির্লজ্জের দল এরা পদত্যাগ করবে না, তা সত্ত্বেও দাবিটা করেছি। আর বলেছি এসপ্ল্যানেডের মোড়ে এসে একটা মঞ্চ টাঙিয়ে, মঞ্চ তৈরি করে তার উপর দাঁড়িয়ে কান ধরে ওঠবোস করুন, তবে যদি আপনাদের পাপ স্খলন হয়। আজকে আপনি 26,000 পরিবারকে একটা বিরাট যন্ত্রণার মুখে ঠেলে দিয়েছেন। কেন এই কাজ করতে গেলেন? কত টাকা আপনাদের দরকার ছিল? বিভিন্ন জায়গা থেকে তো টাকা মারেন, বিভিন্ন জায়গা থেকে। চাকরি বিক্রি করারও দরকার ছিল। শিক্ষা ব্যবস্থাটা কোথায় গেল? যে লোকগুলো চাকরি করার কথা না, অযোগ্য, তাদেরকে আপনারা চাকরি বিক্রি করে দিলেন। তাহলে পড়াশোনাটা করাবে কে? যারা চাকরি কিনলো তারা, যাদের যোগ্যতা নেই তারা। সুতরাং পুরোটা গেছে।